অনিশ্চিত যাত্রায় আছি, কিন্তু যদি আমরা সবাই মিলে বলতে সচেতন মানুষ পজিটিভলি রুখে দাঁড়াতে পারি, তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিতে পারি। যদি আমাদের একটা ভালো চিন্তা থাকে, তাহলে ন্যূনতম জনগণের উপরে সব ছেড়ে দিয়ে তারা যেটা মনে করে সেই পথে আমরা হাঁটার জায়গায় যদি যেতে পারি, সেটাই ভালো হবে। আমি সেই প্রত্যাশাই করব। সংশয় আছে জনগণ আসলে কি পেতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে? না, আসলে দেখেন, খুব খোলা মনে বললে যে আমরা আসলে একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছি। সুতরাং এই অনিশ্চিত যাত্রায় যেটা কাঙ্ক্ষিত ছিল না, এত বড় ঘটনার পরে কাঙ্ক্ষিত ছিল যে ন্যূনতম গণতন্ত্রের পথে ভালোভাবে হাঁটার পথ আমরা রচনা করতে পারবো। এখন আমাকে যদি বলেন অনিশ্চিত যাত্রায় আছি, কিন্তু যদি আমরা সবাই মিলে বলতে সচেতন মানুষ পজিটিভলি রুখে দাঁড়াতে পারি, তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিতে পারি। কিন্তু সেইখানে আমাদের নানা প্রতিবন্ধকতা হচ্ছে। ওই যে মেটিকুলাস ডিজাইন বা অন্য যে 3টা নির্বাচনের কথা আজকে আসছে, নানা ধরনের ঘটনা ছিল। এইবারও ওই ধরনের কোনো সব শব্দ উনি যেটা ইউজ করেছেন, ওই ধরনের চালাকির পাল্লায় যদি পড়ে যায়, তাহলে আমাদের অনিশ্চিত যাত্রা আরও বেশি দীর্ঘায়িত হবে, যা আমাদের কাম্য না। আমি প্রত্যাশা করব সবাই রিভোল্ট করবে। হ্যাঁ, তাই সেটাই। এবং ওইটা রিভোল্ট করলে হয় কি, রিভোল্ট তো করবেই। আমাদের যদি তবু পেছনে একটা কি বলে লক্ষ্য কারেক্টলি থাকে, রিভোল্ট করে পজিটিভ জায়গায় যেতে পারলে ওই রিভোল্টটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় তো একটা এনার্কি সিচুয়েশন, সেইটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় ভয়, খারাপ বিষয়। যার জন্য আমাদের এই আলোচনায় আমি মনে করি যে এখনো আমাদের সবাই ন্যূনতম, যদি আমাদের একটা ভালো চিন্তা থাকে, তাহলে ন্যূনতম জনগণের উপরে সব ছেড়ে দিয়ে তারা যেটা মনে করে সেই পথে আমরা হাঁটার জায়গায় যদি যেতে পারি, সেটাই ভালো হবে। আমি সেই প্রত্যাশাই করব।